नमस्कार बंधुरा पपी किचेन उइथ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাজার থেকে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছি। পোস্ত বাটা দিয়ে আমি কাতলা পোস্ত বানাবো। আর পাশের বাড়ি একটা কাকিমাদের দুটো সজনে গাছ আছে, সকাল সকাল অনেক সজনে ফুল পড়েছে, দোকান থেকে সজনে ফুল কুড়িয়ে সজনে ফুলের বড়া করব। একটা ভিডিওতে আপনারা দুটো রেসিপি দেখতে পাবেন। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এবার চলে যাব ফুলগুলোতে। ছোট আছে, এই দেখুন বন্ধুরা কত সজনে ফুল পড়ে আছে। এই দেখুন একদম সজনে ফুলগুলো তাজা সজনে ফুল আছে, গাছ থেকে পড়েছে। এই দেখুন ঘাসের উপর কত সুন্দর পড়ে আছে আর ফুলেতে শিশির লেগে আছে। দেখুন এই দিকটা পুরো সাদা হয়ে আছে ফুলে। ওই দেখুন বন্ধুরা সজনে গাছে কত সজনে ফুল ধরেছে। খুব ভালো লাগে এই ফুলগুলোতে। আমি ছোটবেলায় আগে আগে সকাল সকাল উঠে উঠে চলে যেতাম। আর এই ফুল কিন্তু খাওয়া খুব ভালো। এখানে একটা ছোট্ট সজনে গাছ আছে, এখানেও কিন্তু ফুল হয়েছে গাছে। এই দেখুন বন্ধুরা সজনে ফুল দেখুন কত হয়েছে, একদম গাছে তাজা সজনে ফুল। এখান থেকে দুটো পেরে নেব। এই ফুলগুলো হলেই হয়ে যাবে। এবার চলে যাব রান্নার কাছে। রান্না করতে হবে। পপি আজকে কিন্তু আমি মাছ কাটবো। কাটো, তুমি ফুলগুলো বেছে নাও। ফুলগুলো একটু ভালো করে বাছতে হবে, পোকা টোকা থাকে। মাছটা একবারে টাটকা মাছ। ফুলকোটা একবারে লাল টকটকে রং হয়ে আছে। টাটকা মাছটা একবারে টাটকা। আজকের এই মাছটা পপি কি রান্না করে দেখি, কেটে বেছে ধুয়ে দিই। মাছটা কেটে নি। কি বড় বড় মাছ দেখো। কাতলা মাছের এরকমই আসে। দিদি ফুলের কি দিয়ে বড়া করব বলো? বেসন দিয়ে করবো না ডাল দিয়ে করব? বেসন দিয়েই করো। বেসন দিয়েই করবো আজকে। ডাল বাটা দিয়েও করা যায়, ভালো লাগে। আর এমনিও ভালো লাগে ভাজা খেতে। আরে ছায়া করবো নাকি? তো ওকে ছেঁদা করলে ভালো লাগবে। পিস করো। কাতলা মাছের তেল ঝাল খুব সুন্দর লাগে খেতে। আজকে আমি পোস্ত দিয়ে বানাবো। হ্যাঁ হ্যাঁ। পপি আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসি। ততক্ষণ তুমি বেছে নাও। হ্যাঁ আমার আর একটু বাকি আছে, একটা একটা করে বাছতে দেরি হচ্ছে। এই ফুল দেখাচ্ছে এতটা, কিন্তু বড়া করলে ভাজলে অনেক কমে যায়। আমার এদিকে সব ফুল বাছা হয়ে গেছে। এবার জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার কাছে যাব। সজনে ফুল আর মাছ দুটোই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
মাছে লবণ হলুদ মেখে নেব। পোস্ত বেটে নেব। হলুদ গুঁড়ো, লবণ, দেখুন দিদি ওইদিকে মিহি করে শিলনোড়ায় পোস্ত বাটছে, আপনারা মিক্সিতেও বাটতে পারেন, তাহলে কিছুক্ষণ আগে পোস্তটা ভিজিয়ে রাখবেন, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। একে দিয়ে চালাবেন। একে দিয়ে চালাবেন। বন্ধুরা আমি কিন্তু প্রথমে সজনে ফুলের বড়া বানাবো। মাছ ভেজে সেই মাছ ভাজার তেলে এই বড়া ভাজলে কিন্তু সব বড়া মাছ গন্ধ হয়ে যাবে। পোস্তটা আমি 2-3 বার করে বাটবো, তাহলে মিহি হয়ে যাবে। মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর দেব বেসন। আমি কিন্তু প্রথমে জল দিয়ে মাখবো না, প্রথমে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মাখবো, তারপরে অল্প একটু জল দেব। বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন বড়া ভাজতেও অসুবিধা হবে আর বড়াটা খেতেও ভালো লাগবে না। এগুলো তো পুরো সেই পেঁয়াজির টাকের মতো গো, আমি পেঁয়াজি খাবো, মানে পেঁয়াজির মাথা। হ্যাঁ এটাও খাবি, খুব ভালো লাগবে দেখবি। আমি জানি এগুলো অন্য ফুল, তারপর যে বললে যে সুজনি ফুল। সুজনি নয়, সজনে ফুল। সজনে ডাঁটা হয়, সেই ডাঁটা হওয়ার আগে ফুল হয়। বন্ধুরা যাদের সজনে গাছ আছে ফুল কিন্তু কেউ পাড়তে দেবে না, কারণ ওইগুলো ডাঁটা হবে পরে, আর যেগুলো ঝরে পড়ে ওই গাছের গোড়া থেকে আমরা গুড়িয়ে নিই, তারপর বাড়িতে ভাজা খাই। হ্যাঁ নাহলে বড়া বানাই। যদি ওই ফুল কাঁদা গাছ থেকে পারিস না, তোকে লাঠি দিয়ে খেতে হবে, দেখতে পেলেই মারবে। চুপি চুপি তুলে আনছি, তুই যাবি একবার গাছে চুপি চুপি তুলে আনছিলাম। এই দেখুন আমি ব্যাটারটা এরকম করে মেখেছি। ও ভাবে ধরা লাগো। বড়া ভাজার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দেব। উল্টি দাও উল্টি দাও। আমি তো বড়া চ্যাপটা চ্যাপটা করে করছি, আপনারা গোল গোল করেও করতে পারেন। সব বড়াগুলোই ভেজে নেব এরকম করে চ্যাপটা চ্যাপটা করে। এই দেখুন বন্ধুরা সজনে ফুলের বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। বড়াগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। আমি জানি তো পালিছিস। কাঁচা লঙ্কা কি গরম, এইটা না এটা কাঁচা লঙ্কা কুচি আছে দেখে খাও না, বেছে বেছে খেতে হবে। না দিয়ে দে। আমি হাতটা ধুয়ে এসেছি, আমার হাত একদম পরপরে হয়ে গেছে দেখো বেসনে। মাছটা উল্টাবে। চাকাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, চাকাগুলো তুলে নেবো, আর মুড়োগুলো একটু বাকি আছে।
মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মুড়োগুলো একটু বাকি ছিল। মাছ ভাজা তো হয়ে গেল, এবার আমি কাতলা পোস্ত বানাবো। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোর উপরে লবণ দিলাম, তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে বলে। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা দেব, পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না। পোস্ত বাটা শিল ধোয়া জল দিয়ে দেব। বাটিতে অনেকটা পোস্ত লেগেছিল, সেই পোস্তটা ধুয়ে বাটির জলটা দিয়ে দেবো তরকারিতে। দিয়ে দাও। পোস্তর যা দাম। একটু জল দাও, একটু জল দাও। আর একটু জল দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, খুন্তি দিয়ে অর্ধেক করে কেটে দিয়ে দেব ঝোলে। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দেব। কাতলা পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আজকে যেহেতু কাতলা পোস্ত বানিয়েছি, তাই গ্রেভিটা একটু কম হয়েছে। দুটো করে খাও। আমি তো আগে একটাই খেয়ে ফেলছি। বাবাই খাও। আগে ছোট মাছটা আগে আমি বড়া দিয়ে খাবো। হ্যাঁ, আগে ছোট মাছটা না, খাই এত বড় মাছ খেতে পারবো না। বাবা না, এটা খেতে পারবো, ওই যে ছোট, ওই জন্য ছোট মাছ খেয়েছি। হুম মামা হুম। মামা গ্রেভিটা দারুণ হয়েছে, ঝাল ঝাল। লঙ্কা খাবে? খাও। তোর পাতে কাঁচা লঙ্কাটা পড়লো। বড়াটা খুব ভালো লাগছে। মাছটা কি সুন্দর স্বাদ, দেশি কাতলা মাছ বলে মানে এত স্বাদ। তারপরে আবার পোস্ত দিয়ে বানিয়েছি। এই নাও। দেখুন বন্ধুরা, ওই যে দূরে ঝিল হচ্ছে, 5-6টা করে ট্রাক্টর চলছে। কবে থেকে চলছে, কবে শেষ হবে তার ঠিক নেই। আর আওয়াজটাও খুব বিচ্ছিরি আসছে। কিচ্ছু মনে করবেন না, প্রত্যেকদিন বলবি। না, মাছ ছাড়িয়ে দিতে হবে অর্জুনকে। কাঁটা দেখি আমার। কাঁটা? হ্যাঁ, এত বড় মাছের চাকায় কাঁটা, একটাই কাঁটা আছে। আজকে সব রেসিপিগুলোই ভালো হয়েছে। আমি আগে বড়া দিয়ে মাখি খাই। ভাত খাও। দারুণ স্বাদ। বন্ধুরা, এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন। আপনারা ঝটপট করে সাবস্ক্রাইব করুন, আমার 3 মিলিয়ন হয়ে যাবে তাহলে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কাজ খতম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর দিদি মুখ তুলছে না, খেয়েই যাচ্ছে।